সকাল সকাল অনেক দিন পর আমার ঠাকুর ঘর দিয়ে আমি শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে রবিবার, এখন বাজে 7:45। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে চাটা খাওয়াও হয়ে গেছে, একটু বসছি। আর কি গরম বন্ধুরা, রাত্রেবেলা তো 3:30 থেকে ঘুমাতে পারিনি, গরমে যেন পুরো ভিজে গেছি। মানে সত্যি এই গরমকালটা যেন এত ভালোবেসে ফেলেছে আমাদেরকে, যাচ্ছেই না, সত্যি কি বলবো বলো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। এই গরমে একদম ভালো লাগছে না ভিডিও বানাতে, তাই যেটুকু বানাবো অন্তত। তো তোমরা সাথে থাকো, দেখো প্লিজ। চলো এখন রাখছি, পরে। এইটা আমার অনেক দিনের ভিডিও, আমার শরীর খারাপ হওয়ার অনেক আগের ভিডিও। তো এখন আমি সত্যি অনেকটা অসুস্থ। তো দেখাচ্ছি সারাদিনের কাজকর্ম যেইটুকুন পারি। এখানে দেখো মাছ এনেছে, তো রান্না করছি। আর চুনো মাছগুলো নিয়ে এসছে না অনেকটা, কিছুটা আমাদের শিরোর জন্য আর কিছুটা আমাদের ভেজে মেখে খাবো বলে। আর এখানে আলতি কচু দেখাচ্ছি, আলতি কচু রান্না করব। আর আমি খাওয়ার নিয়ে বসছি আর রান্না করছি, এরকম করে খাবো। তো কি করব বলো, এরকম তো আমি দেখাই। তো ভিডিও সত্যি কথা অনেক দিনের ছিল, এডিটিং করার জন্য আর শরীরটা ভালো নয় বলে না পারিনি ভিডিওটা দিতে। তো আজকে বললাম যে না, চ্যানেলটা তো একদম ডাউন হয়ে যাচ্ছে, ভিডিও না দিলে নয়। তো অনেক কষ্টের চ্যানেল যেহেতু, তো তাই বলি চলো ভিডিওটা দিয়ে দিই। আর এখানে না কোনো মশলা আমি তো একদম বসতেই পাচ্ছি না, মশলা বাটিনি গুঁড়ো করে, তো ওটা দিয়েই রান্না করব। মানে আমার কোমরের সত্যি কন্ডিশন ভীষণ খারাপ বন্ধুরা, একদম। মানে তোমরা যদি ক্যামেরা করে আমি ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবে, কিন্তু আমি চাই না আমার কষ্ট এভাবে দেখাতে অন্তত। তো মুখে যেটুকুন বলছি সেইটুকুন চোখে দেখলে হয়তো আমার ভালোবাসার বন্ধুরা যারা আমাকে খুব ভালোবাসো, তোমরা খুব খুব কষ্ট পাবে। আর কি গরম দেখো, জামা কাপড় গোছাতে গিয়ে না ওই জামা দিয়ে আমি মুখ মুছছি। আর তো আর একটা আমার নতুন বন্ধু এসেছে, তো শ্রাবন্তী ব্লগ। তো সাপোর্ট আইডি প্রচুর প্রচুর, খুব 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 ভালো সত্যি। তোমরা সাধারণ ভিউয়ার্স যারা এত ভালোবাসা দাও আর রোজ দিন ভিডিও দেখো, শ্রাবন্তী ব্লগ সবারই ভিডিও দেখে, আমি অনেক পরিবারে দেখেছি, খুব ভালো। তো সত্যি চ্যানেলে ভিডিও কোনো কিছু নাই, কিন্তু সবাইকে গিয়ে ফুল ফুল সাপোর্ট করে। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কাজ তো করতেই হবে বলো, শরীর খারাপ হোক আর ভালো হোক তাই। তো বন্ধুরা সেদিন আমার এতটা শরীর খারাপ ছিল না, তো কি হয়েছে বলো তো, বলে না ক্ষণিকের আনন্দ নিতে গিয়ে সারা, মানে এরকম যে হবে ভাবতেই পারিনি। তো আমার বন্ধুদেরকে, আমাদের জঙ্গলমহল, ঝাড়গ্রামে জঙ্গলমহল নাম, তো সেই জায়গাটা আমি পরিবেশটা একটু শেয়ার করার জন্য আমি যেতেই চাইনি। তো অনেক জোর করে অনেক কথা বলার জন্য, তো সেটা পারিবারিক ব্যাপার, যাই হোক। তো আমি বেরিয়েছি একটু। আর এখানে দেখো সূর্যটা কত সুন্দর দেখালাম, সূর্যটা মনে ডুবু ডুবু হতে যাচ্ছে সেই সময়টা। আর গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর লাগে। আমি তো গ্রাম ভীষণ ভালোবাসি। আমরা একটু গ্রামের মানে অপোজিটে একটু শহর এলাকার মতন থাকি, আর কিন্তু এই জায়গাটা না পুরো গ্রাম একদম। দেখেই বুঝতে পারছো, ধান গাছ, মানে ধান গাছ, এখন ধানের চাষ নেই, কিন্তু মাঠ জঙ্গল দেখছো। জঙ্গলমহল মানে প্রচুর জঙ্গল দেখতে পাবে বন্ধুরা আমাদের এখানে। তো ঝাড়গ্রাম জঙ্গলমহল মানে প্রচুর জঙ্গল, পুরো শাল গাছ, এই গাছ, মানে সব কিছু নিয়েই জঙ্গল। তো কি বলবো বন্ধুরা, এই পরিবেশটা সত্যি। আর এখানে দেখো হাট বসেছে, গ্রামের দিকেও এখন খুব উন্নত হয়েছে। আর অনেক কিছু এখানে দেখি জল কলের ব্যবস্থা, আমি তো সব কিছু শেয়ার করতে পারিনি। তো জল কলের ব্যবস্থা আরও দিয়েছে, খুব উন্নত করেছে মমতাদি, মানে অনেক উন্নত করেছে আমাদের জঙ্গলমহলটা। তো যাই হোক, যেটা করেছে সেটাই তো বলতে হয় বলো। তো এখানে দেখো বাজার বসেছে, হাট বসে, এখন নাকি 1 মাস হলো একটু করে হাট বসে। তো তাই আমি শেয়ার করলাম। আর কি বলো তো সত্যি বন্ধুরা, এই যে বেরালাম না, বললাম না ক্ষণিকের আনন্দ নিতে গিয়ে আজ আমার কোমর নিয়ে আমি পড়ে আছি। তো জানি না, মোটরসাইকেলে বেরিয়েছিলাম, আমাকে যেটা ডাক্তার বলল, কেন মোটরসাইকেলে বেরাতে গেলে, কেন মোটরসাইকেলে গেলেন? তো মোটরসাইকেলে বসার জন্য এরকম হয়েছে। জানি না আমার কোমরে কি হয়েছে, বুঝতেই পারছি না, যতদিন না ফটো করা পর্যন্ত। খুব কষ্ট হয় বন্ধুরা, আমি কোমর নিয়ে বসতেই পারি না। একটু রান্না করি, আমার অবস্থা দেখলেই না বলবে, আমার খুব কষ্ট হয় একদম। মানে ঝুঁকে ঝুঁকে কাজ করি, পুরো হাতে ভর দিয়ে বসে বসে এরকমভাবে করতে হয়, খুব পরিস্থিতি খুবই খারাপ।
তো যাই হোক, এখানে দেখো আদিবাসী সম্প্রদায় মানুষদের ঘরগুলো আমি পেরিয়ে চলে এলাম। এত সুন্দর না ডিজাইন করেছে, খুব খুব সুন্দর লাগছিল। আর দেখো গরু দিয়ে লাঙলের চাষ, অনেক দিন পর এটা দেখালাম আমি ঠিক করে, মানে চলন্ত গাড়িতে বসলে যেটা হয়, ক্যামেরাটা নড়ছে বুঝতেই পারছো। তো কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম তোমাদেরকে খুব সুন্দর করে, কিন্তু প্রচুর যেতে যেতে তো ক্যামেরাটা নড়ছিল। আর আমি সত্যি বেরোতে চাই না, আমি তাই জন্য কোথাও যাই না গো। আমি জানি আমার কপালটা সত্যি খারাপ। আমার জীবনে না যে কোনো জিনিস আসে না কিছুক্ষণের জন্য, মানে ক্ষণিকের জন্য আমার জীবনে হাসি আসে, তারপরে সব হাসি চলে যায় কোথায়। এটা আমি জন্ম থেকেই দেখেছি। তো সবটা হয়তো শেয়ার করতে পারিনি। দেখেছো কত সুন্দর ডিজাইন, দেখো বাড়িটা এত সুন্দর লাগছে না। আদিবাসী সম্প্রদায় মানুষদের বাড়িঘর এত সুন্দর না, এত সুন্দর কি বলবো, আমাকে তো ভীষণ ভালো লাগছিল। আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো গ্রামের পরিবেশ, মানে বোঝা যাচ্ছে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর না, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব খুব সুন্দর লাগছে। দেখো ভালো লাগছে তাই না বলো? তো বন্ধুরা প্লিজ দেখো, অনেক কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, বুঝতেই পারছো নিশ্চয়ই আমার গলার ভয়েস শুনে। তো আর এখানে দেখো অনেকগুলো 10-12 জন ছেলে না পুরো ফোন নিয়ে গেম খেলতে বসেছে, একদম এত সুন্দর লাগছিল। আর গাছে খেজুর গাছ দেখো, সব একটু একটু শেয়ার করছি। তারপরে দেখো বাড়িতে চলে এসছে আমাদের, দেখো শিরোবাবু দেখো বলটাকে নিয়ে কেমন করছে, বলটাকে নেওয়ার জন্য না ও আনন্দে কেমন করে দেখো, এই দেখো কত সুন্দরভাবে করছে না, খুব মজা লাগছিল দেখতে। তো ভীষণ ভালো লাগছিল। তখন কিন্তু আমার কোমরটা না বোঝা যায়নি, তারপরে রাত্রে থেকে এত কোমরে ব্যথা অসহ্য যন্ত্রণা বন্ধুরা কি বলবো, এখনও আমি ঠিক হতে পারিনি, ঠিক হইনি। একটু রান্না করি, এসে শুয়ে পড়ি, একটু চেয়ারে বসি, এরকমভাবে আমার চলছে। জানি না কোমরে কি হয়েছে, যতক্ষণ না ফটো হচ্ছে ততক্ষণ তো বুঝতেই পারবো না। আর ফটো করার ডেট এখনও অনেক বাকি আছে, হয়তো বাইরে করলে হতো, কিন্তু না, আমি হসপিটালেই দেখাচ্ছি, যখন হসপিটালেই করব বিনা পয়সায়। তাই তো এখানে দেখো আমার ছেলে প্রথম সাইকেল চালানো শিখছে, তো খুব আনন্দের বলো, বাচ্চারা যখন কিছু শিখে নিজে থেকে খুব আনন্দ হয়। আর এখানে দেখো দুইজনে মারপিট করছে, মানে কি বলো তো, না পারলে মোড়লের মতন, পারবো না কিন্তু ছাড়বো না। তো তাই দেখো পারছে না, কিন্তু ও পারবে না ওর সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু ছাড়ছেও না। দেখেছো দেখো তেড়ে তেড়ে আসছে গরুটা ওকে, কিন্তু সেও যাবে, মানে সেই বলে না মোড়লদের মতন। আর দেখো প্রথম কাঁঠাল দিয়ে গেছে একজনের বাড়িতে, আমি খাই না, এখন খেলে কোনো কিছু আমার হজম হয় না। দেখাচ্ছে আর এটা ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে, চিড়া প্রসাদ। তো আর আমার দেখো আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। আমার ছোট ছেলে বলছে ও দাদাকে, দাদা আমাকে খাইয়ে দাও তুমি, ও তো দাদা খাইয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুন।